এই মুহূর্তে সবথেকে বড় খবর, আপনারা জানেন যে কলকাতা ব্রিগেডে 26-এ একটা ডাকের একটা সভা, একটা পথ মিছিল ছিল। সেই নিয়ে ফুরফুরা শরীফের সমস্ত পীরজাদা ভাইজানেরা, পীরজাদা গণেরা, মুরব্বী চাচা জানেরা তারা একতা হয়ে ব্রিগেডে তাদের যাওয়ার তারা জনগণের সামনে, সাধারণ মানুষের সামনে, মিডিয়ার মুখোমুখি তারা বলেছিলেন আমরা যাব। তো বাংলার মানুষ আনাচে কানাচে প্রায় মানুষ সবাই জানে যে ব্রিগেডে ফুরফুরা শরীফ থেকে পীরজাদারা তারা ডাক দিয়েছে ব্রিগেডে কেন ওয়াকফ বিল বাতিলের দাবিতে। ভাই, আমি আপনাদের কাছে তথ্য নিয়ে আপনাদের কাছে বাস্তবটা আমি তুলে ধরছি। ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান তিনি কি বলেছিলেন, আমি যাব কি যাব না সেটা আলাদা ব্যাপার। আজকে আমাদের বাংলাতে যে বাংলার মানুষ ওয়াকফ বিল, যে বাংলাতে যে ওয়াকফ বিলটা যে মানে লাগু করে দিয়েছে মোদী সরকার, মোদী সরকার কেন্দ্র সরকারকে দিয়ে পাস করিয়েছে, সেই নিয়ে এখন সারা পশ্চিম বাংলার সমস্ত জায়গাতে ওয়াকফ বিলের বাতিলের দাবিতে পথসভা হচ্ছে, মিছিল হচ্ছে। কিছু মানুষ আছে সেটাকে দাবানোর চেষ্টা করছে। নওশাদ সিদ্দিকী ভাইজান বলছে আমি যাব কি না যাব সেটা পার্সোনাল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে 26-এ যে ব্রিগেডে যে ডাকটা ছিল, যে 26-এ যে ডাকটা ছিল আমি নওশাদ সিদ্দিকী যাব কি যাব না, আমার বড় ভাইজান আব্বাস সিদ্দিকী যাবে কি যাবে না সেটা পরের কথা। যেটা এখন যে বাংলার মানুষ যার দিকে এখন চেয়ে আছে সেইতে এখন চুপ করে আসে। ভাই, আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী একটা ওয়াকফ বিলের বাতিলের দাবিতে একটা পথ সভা করেছিল। কোথায় থেকে জানেন? শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত কয়েক লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছিল। একটা ইতিহাস করে ফেলেছে নওশাদ সিদ্দিকী ভাইজান। তাহলে ফুরফুরা শরীফে কে এমন পীরজাদা আছে তে ফাটল ধরালো? আমি সবারই কথা বলছি না, তো আছে। ভাই দেখেন, আজকে আমাদের মুসলমানের সাথে আজকে মুসলমানের মিল নেই। পীরজাদাদের কথা বাদ দিন, ওরা হলো আল্লাহর ওলিদের বংশধর, দাদা হুজুরের বংশ, ওদের কথা বাদ দিন। এই যে আমাদের মুসলমানের মিল মহব্বত নেই, ভালোবাসা নেই। তো নওশাদ সিদ্দিকী এই যে 26-এ যে ব্রিগেডে যদি নওশাদ সিদ্দিকী যদি যেত, তাহলে এই মনে পারমিশনটা যে মানে দায়নি কার কথা অনুযায়ী কেনে দিল না, কোন চাপে দিল না, কিন্তু নওশাদ সিদ্দিকী 26-এ যদি ডাকটা দিত ব্রিগেডে একদম পুরো কনফার্ম মানুষ জনগণ যেত। কিন্তু ব্রিগেডে ডাক দিয়েছে ফুরফুরা শরীফে অন্য পীরজাদা ভাইজানেরা, আমি তাদের নাম বলছি না, কিছু কিছু মানুষ তারা বলেছে ব্রিগেডে ডাক দিয়েছে, ব্রিগেডে হবে না, এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটাই ঘটলো। তাহলে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, আপনারা জানেন ফুরফুরা শরীফে ব্রিগেডে নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী আর একটা মানে 2 থেকে 3 জন পীরজাদা তারা ব্রিগেডে, তারা 26-এ ব্রিগেডে তারা যেত না। তো সেই নিয়ে নওশাদ সিদ্দিকী, সেই নিয়ে আব্বাস সিদ্দিকী মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছে। ভাই, আমি ফেস টু ফেস আপনাদের কাছে আমি আলোচনা করছি। আপনারা বলেন বাংলাতে কে এমন গাদ্দার আছে মুসলমানের, যে মুসলমানকে বিপদে ঠেলে দিচ্ছে? ভাই, আপনারা বলেন এই বাংলাতে যদি এই ওয়াকফ বিলটা বাতিলের দাবিতে 26-এ যদি এইটা হতো, তোমার পথসভা মানে যে বৈঠকটা যদি মানে 26-এ যে ব্রিগেডে যে এইটা হতো, তাহলে ভাই মানুষের কত সুবিধা হতো বলুন তো। লক্ষ লক্ষ মানুষ জড়ো হতো। কিন্তু ভাই কি বলবো, সেখানেও কিন্তু ভাই ঘাপলা। এই যে আমরা যদি মুসলমান যদি এক হয়ে যেতাম, এই যে মুসলমান মিলে যদি এক হয়ে যদি আমরা যদি এই জিনিসটা যদি আমরা করতাম ব্রিগেডের ইটে, আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে দাবানোর চেষ্টা করছে। এদিকে ও বলছে আমি যাব না, ও বলছে ও গেলে আমার
ভ্যালু কমে যাবে, ও বলছে ও গেলে আমি যাবো না। এই তো হচ্ছে বাংলায়। তাহলে আপনি বাংলায় বিশ্বাস কী করবেন? তাহলে নওশাদ সিদ্দিকী ভাইজান কী বলছে আপনি বুঝতে পেরেছেন? আর আমার কাজ হলো ভাইজান সত্যটা মানুষের কাছে তুলে ধরা। আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। তাহলে নওশাদ সিদ্দিকী যে বাংলাতে এত মানুষের মানুষের কাজ করছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু জনগণ সাধারণ মানুষ কিন্তু তারা নওশাদকে চাইছে। ভালো করে বুঝবেন কেন? নওশাদ সিদ্দিকী যেখানে আপদ বিপদ হচ্ছে ছুটে যাচ্ছে কে? নওশাদ সিদ্দিকী মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষকে জড়িয়ে ধরছে। এই ঝান্ডু নাকে এই যে শহীদ হয়ে গেল, ওনার বাড়িতে যে ওনার বাবাকে নওশাদ সিদ্দিকী জড়িয়ে ধরল। তাইলে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। নওশাদ সিদ্দিকীর মতন মানুষ কি বাংলাতে দরকার না দরকার নাই? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সত্যটা মানুষের কাছে তুলে ধরলাম। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী এরা ব্রিগেডে যেত না। কেন যেত না? এর মধ্যে কিছু অনেক ব্যাপার আছে, আপনারা সেটা বাংলাতে আপনারা সেটা ভালোভাবেই আপনারা জানেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর পশ্চিম বাংলার যে আপনারা জানি যে নওশাদ সিদ্দিকী কোথায় কী করছে না করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী করছে না করছে বাংলায়, সমস্তই কিন্তু ডিটেল আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন। যদিও ভালো লাগে আমার চ্যানেলে আপনারা সদস্য হয়ে যাবেন। কমেন্ট বক্সে মতামত জানাবেন। নওশাদ সিদ্দিকী ব্রিগেডে কেনে যায়নি, বুঝতে পেরেছেন তো? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন।